মনে মনে কান্দে আর আল্লাহ এমন ইজ্জতওয়ালা বানাইছো নবীর সুন্নতের কারণে, বাকি ইজ্জত তুমি রক্ষা করে দিও। কেউ যদি আল্লাহর হয় আল্লাহ তার হয়, সুবহানাল্লাহ। হাদিসে কুদসি, কেউ যখন আল্লাহর হয় আল্লাহ, আর তখন তার কান তার থাকে না, তার নাক তার থাকে না, তার চোখ তার থাকে না, এগুলা সব আল্লাহর কুদরতি হয়ে যায়। সে যা বলে আল্লাহ কবুল করে, আর তার মুখ দিয়ে তখন বাজে কিছু আয়, তার মুখ দিয়ে তখন আল্লাহর হকের কথাই আসে। জোরে কর বাড়িতে গেছে, বাড়িতে নেওয়ার পরে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার একটা মেয়ে আছে, মেয়েটার পেট ব্যথা ভালো হয় না, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, আপনাদেরকে আনছি, আপনারা একটু দোয়া করবেন, এতে যদি আপনারা বলেন আমার এই জমিদারির অর্ধেক জমিদারি যদি আপনাদেরকে দেওয়া লাগে আমি অর্ধেক দেব, আপনারা যদি 60 ভাগের 3 ভাগ চান আমি 60 ভাগের 3 ভাগ দেব। এরা খুশি না বেজা? আসছিল তো নেওয়ার জন্য, এখন কেমনে দিতেছে? স্বেচ্ছায়। স্বেচ্ছায় কেন? নবী সুন্নতের মহব্বতে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, জমিদার প্রস্তাব করলেন, উনারা বললেন আচ্ছা ঠিক আছে আপনারা রুম দেন, আমাদেরকে রুম দিলেন, রুমের ভিতরে নামাজের বিছনা দিলেন, সব দিলেন, খুব দামি দামি জিনিস দিলেন। উনারা রুমের ভিতরে দরজা লাগায়া ও আমার বাবারা বন্ধুরা আল্লাহ দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ তোমার কাছে কোনো কিছুর কমতি নাই, এসেছিলাম ডাকাতি করার জন্য, নবীর সুন্নতের এত দাম, নবীর সুন্নতের কারণে কি পরিমাণ সম্মান ইজ্জত দিয়েছে, এখন জমিদার নিজেও সম্পদ দিতে চায়, সম্পদের দরকার নাই, আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিলাম বাকি যতদিন তুমি বাঁচায় রাখো ততদিন পর্যন্ত নবীর সুন্নতের উপরে অটুট রাইখা দিও। আল্লাহ সম্মান রক্ষা করুক। এই মেয়ের ব্যথা আমরা ভালো করতাম, আমরা পারবো, আমরা ভালো করতাম, ভালো করার ক্ষমতা আমরা নাই, কিন্তু তোমার আছে। ও আল্লাহ উনি বিশ্বাস করছেন আমাদেরকে, আমরা তোমার। এত আস্তে কইতো সুবহানাল্লাহ। জমিদার মনে করছে আমরা তোমার, তোমার কাছে যা বলে তুমি শোনো, তুমি মানো। ও আল্লাহ তোমার কাছে চাইলাম, আল্লাহ তুমি তোমার ইজ্জত রক্ষা করো, তুমি তোমার নবীর ইজ্জত রক্ষা করো। আল্লাহ আমরা বেইজ্জতি হলে কোনো অসুবিধা নাই, কিন্তু এখন যদি আমরা বেইজ্জতি হই, ওই মেয়ের পেটের ব্যথা যদি ভালো না হয়, এরাও মনে মনে ভাববে আমরা মনে হয় নবীর আসল আশিক না। দেখছেন নি? যেই মাত্র এই দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে, ফজরের আগে আগে মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ফু দেওয়া লাগে নাই, কিছু দেওয়া লাগে নাই, দোয়া করছেন, দোয়া কবুল করছেন কে? পেটের ব্যথা ভালো। মেয়ে দৌড়ায় বাবার কাছে ডাক দিয়ে বলেন, আব্বা গো কাদেরকে বাড়িতে জায়গা দিলেন, কাদেরকে আনলেন? উনারা না জানি কেমন, উনারা আসার সাথে সাথে আল্লাহ কামুল হাকিমিন আস্তে ধীরে করে আমার পেটের ব্যথা ভালো করে দিছে। দৌড়বে ওই জমিদার দৌড়ায় চলে আসলেন, রুমের কাছে এসে সালাম দিয়ে বলেন, হুজুর দরজাটা একটু খুলেন। দরজা খুললেন, দরজা যখন খুলছেন তাকায় দেখে গো 7 জন এক একজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে রুমের ভিতরে বিছানা ভিজাইছেন, বুক ভিজাইছেন, দাড়ি ভিজাইছেন। বলুন যার দরবারে কাঁদে তিনি কে? আল্লাহ গানিউন, আল্লাহ তো ধনী। ও আমার বাবারা বন্ধুরা, চাইলে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? ও আমার বাবারা, ভালোবাসাটা নবীর থাকতে হবে, নবীর দেখানো পথে পথে চাইতে হবে। নবীর দেখানো পথে পথে যদি চাওয়া হয়, এই চাওয়া আল্লাহ ফেরত দেয়।